12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত ঢাকার 2 সিটি কর্পোরেশন। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কাজ করবে প্রায় 20,000 পরিচ্ছন্নতা কর্মী। কোরবানির বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে না রেখে নির্ধারিত ব্যাগে বা বস্তায় মুখ বন্ধ করে ফেলার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসলিমরা। এরই মধ্যে অনেকেই ঘরে এনেছেন কোরবানির পশু। তবে কোরবানির পর অনেকেই পরিচ্ছন্নতার ব্যাপারে থাকেন বেশ উদাসীন। সড়ক কিংবা বাড়ির পাশে ফেলে রাখেন ময়লা আবর্জনা। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে ব্যাগ ও জীবাণুনাশক। গরু জবাইয়ের পরে নারী বুড়ি যাতে রাস্তা না ফেলে পলির মধ্যে যাতে রাখে আমরা দ্রুত সরানোর ব্যবস্থা করব। সিটি কর্পোরেশন থেকে ব্যাগগুলো দিয়ে গেছে এবং গ্লিসিন পাউডার দিয়ে গেছে। কাঙ্ক্ষিত জিনিস সেটা যেন পরিশুদ্ধভাবে হয় সেজন্য আমরা সহযোগিতা করি আর কি মানুষদেরকে। নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের দিন দুপুরের পর থেকেই কাজ শুরু করার কথা জানায় 2 সিটি কর্পোরেশন। জনগণের পার্টিসিপেশন সহযোগিতা খুব ইম্পর্টেন্ট। যখন কোরবানিটা করবেন আপনারা রক্তটা ধুয়ে ফেলবেন, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করবেন এবং কোরবানির যে বর্জ্যটা তৈরি হয় এটা কোনো ক্রমেই আপনারা ড্রেনে ফেলবেন না। 12 ঘন্টার ভিতরে আমরা যে কোরবানির পশুর যে বর্জ্য সেটা আমরা কালেকশন করে ফেলবো। আমাদের প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি নেই। কোথাও কোনো সমস্যা যদি জনগণ ফিল করে তার জন্য আমাদের হটলাইন খোলা থাকবে। এবার ঢাকার 2 সিটিতে প্রায় 7 লাখ পশু কোরবানি হতে পারে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।